এই যে ছোট ভাই, হুম। এই এই গাছের তোমার পিছনে যে লাল ফুলালা গাছ দেখছো, এই গাছের কি কাজ হয় তুমি কি জানো? না। এই গাছ দিয়ে তোমার মোমবাতির মতন কাজ হয়। মোমবাতি যে যেরকম কাজ হয় ঠিক এই গাছ দিয়েও সেরকম কাজ করা যায়, মোমবাতির মতন কাজ। সেটা কিভাবে হয় কি তুমি কি জানো? না। এই যে গাছটা আছে, এই গাছটা তুমি গাছের যে মূল অংশটা, মোটা অংশটা, হ্যাঁ, হুম। সেটা মাথা, গাছের আগাটা আর গোড়াটা বাদ দিয়ে দিয়ে মূল মোটা অংশটা তুমি নিয়ে নিবা। নিয়ে তারপরে ওই গাছের যে উপরকার যে সমান অংশটা, তাই না, হুম। ওই সমান অংশটা তুমি কিছু দিয়ে, একটা সন্না দিয়ে হোক কিছু দিয়ে হোক, ওটাকে তুমি খুঁড়বা। খুঁড়ে ওইটার ভিতরে এই যে পাটখাটি আছে না, পাট ক্ষেত বলে আমরা, ওই পাট ক্ষেতের ওই পাটখাটির যে ফেসো হয়, ফেসো বলে আমরা। ওই গাছ পাটখাটির গায়ে যেসব তোমার ওই তুলোর মতো লেগে থাকে না, হ্যাঁ। আমাদের বাংলা ভাষায় আমরা বলি ওটা ফেসো, হ্যাঁ। হুম। ওই ফেসো তুমি ওই গাছের ভিতরে যতটুকু পরিমাণ দেওয়া যায় ততটুকু পরিমাণ নিবা। নিয়ে ওই ফেসোটা তুমি কেরোসিন তেল কিংবা ডিজেল তেল দিয়ে ভিজাবা। ভিজিয়ে ওই যে খনন করা অংশটুকু গাছের মাথায়, ওই ওই খনন করা অংশটুকুর ভিতরে তুমি দিয়ে দিবা। দিয়ে তুমি আগুন ধরিয়ে দিবা, দেখবা যে এটা মোমবাতির মতো কাজ করছে। বুঝতে পারলে? হ্যাঁ।